নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুরে। বেসরকারি হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে সরব রোগীর আত্মীয় পরিজনেরা। ঠিক কি অভিযোগ করছেন তারা, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি অভিযোগ করছে? দেখো, যেটা জানা যাচ্ছে, ব্যারাকপুর বাচস্পতিপাড়া এলাকার বাসিন্দা নন্দিনী দাস, তিনি রবিবার দিন প্রসব যন্ত্রণা নিয়ে ব্যারাকপুরের বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন এবং সেখানে ভর্তি হওয়ার পর তার কিন্তু চিকিৎসা শুরু হয় এবং তার কিন্তু সেখানে তার সিজার হয় এবং সিজার হওয়ার পরেই তার মৃত্যু হয়। মৃত্যুর জন্য যেই চিকিৎসক অর্থাৎ কর্মকারের অধীনে কিন্তু তিনি চিকিৎসা তার হচ্ছিল এবং তারপরে কিন্তু মারা যায় এবং প্রসূতি মারা যাওয়ার পরে যে বেসরকারি নার্সিংহোম রয়েছে সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়। যে মৃতা যে মহিলা রয়েছেন তার পরিবারের লোকজন ব্যাপক বিক্ষোভ দেখায় এবং খবরে ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ আসে এবং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ঘটনাস্থলে আসেন এবং চিকিৎসক সহ বেসরকারি যে নার্সিংহোম রয়েছে তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার এবং তার লোকজন। রাজাদা, মূলত কি ভুল চিকিৎসার জেরেই এই মৃত্যু, এমনটাই কি অভিযোগ করছে? দেখো, একদম সেটাই পরিষ্কার অভিযোগ করছেন তার পরিবারের লোকজন যে চিকিৎসায় গাফিলতির অভিযোগেই কিন্তু এই প্রসূতি যে মহিলা নন্দিনী দাস তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় চিকিৎসকের নাম করে চিকিৎসকের নামে এবং বেসরকারি নার্সিংহোমের নামে কিন্তু চিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। বেসরকারি হাসপাতালে চিকিৎসারত মৃত রোগীর আত্মীয়রা কি অভিযোগ জানাচ্ছেন শুনবো। এবার ট্রিটমেন্ট চলছে, এই করতে করতে যখন 9টা মাস ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হলো, তখন উনি ডেট দিলেন যে 4 তারিখে আমি এটা ওটি করব। তখন তার মাঝে একটু শরীর খারাপ হলো, আবার ডাক্তারের সঙ্গে দেখা দেখি হলো, ডাক্তার দেখলেন, দেখে বলছেন না 4 তারিখ না, ওটা আমরা 1 তারিখে ওটি করব। তার আগে একটা ইসিজি আগে করেছিলাম আমরা, কিন্তু ইসিজিতে একটুখানি রিপোর্টটা খারাপ হয়েছিল। তা আমরা বললাম ডাক্তার ইসিজিতে খারাপ হয়েছে, এটা কি করা যাবে? তখন বলছে যে যদি আপনি মনে করেন আমার ওপর ভরসা রাখতে পারেন, আমি যথেষ্ট ভরসা দিয়ে আপনাদের বলবো আমার আন্ডারে থাকুক, আমি এই নার্সিংহোমে করব, কোনো অসুবিধা হবে না, সব রকম সাপোর্টিং পাবো। এই অ্যাসুরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি। আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে। আমাদের 2টোর সময় বলেছে ওটি করবো ডাক্তারবাবু, আমরা 2টোর আগে 1:30টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে। 2টোর সময় ওটিও হয়েছে, 2:30 ওটি হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে, আপনারা দেখে নিন। আধ ঘন্টা পরেই বলছে আমাদের যে রোগীর কন্ডিশন খুব খারাপ। তো আমি দৌড়ে গেছি ওপরে, আপনার কি কন্ডিশন খারাপ? বলছে ওনাকে অ্যাটাক করে দিয়েছে, কার্ডিয়াক অ্যাটাক করেছে। বললাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললেন সব ভালো, এখন কার্ডিয়াক অ্যাটাক করে নিয়েছে। বললাম তাহলে দেখি আমাদের দেখান। বলছে না, আমরা আইসিইউতে দিয়ে দিয়েছি। তো আমি ঢুকতে গেলাম, বললাম তাহলে আমরা একবার দেখি, আইসিইউতে দিয়েছেন আপনি, একবার দেখা দরকার তো আমাদের। তো উনি বলছে না, দেখা যাবে না। তারপরে আমাদের মিনিট 15-20 পরে আমাদের বলছে যে উনি ডেড হয়ে গেছে। আমরা বললাম না, এই জিনিসটা তো এইভাবে হতে পারে না, এটা তো হওয়া উচিত না। কোনো একটা গাফিলতি হয়েছে, হয় ম্যানেজমেন্টে গাফিলতি, নয় ডাক্তারের গাফিলতি। এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে, দুঃখজনক ঘটনা। কোথায় ভরসা করব, কার ওপর ভরসা করব? এখন এই নার্সিংহোমগুলো কি করে আমরা তো বুঝি এগুলো। নার্সিংহোমগুলো ডাক্তার ভাড়া করে নিয়ে আসছে, ওটিটা করে দিচ্ছে, উনি চলে যাচ্ছে, তারপর ডাক্তার খোঁজ। আমরা তো সঠিক, হ্যাঁ, আমাদের বক্তব্য ছিল এখানেই, যদি হার্টের প্রবলেম থেকে থাকে তাহলে একটা হার্টের ডাক্তার দেখে কমসে কম ওটিটা হোক, এটাই তো কমন। একটা কার্ডিওলজি থাকবে তো, উনি কি করে এত বড় রিস্ক নিল? তাহলে এটা আমরা বুঝিনি ডাক্তার গাফিলতিতে। এখন ডাক্তাররা তো ডাক্তারই নয়, এটা পেশাগত হয়ে গেছে। সঠিক তদন্ত চাইছি এবং এই প্রশাসন ডাক্তারের উপরে উপযুক্ত শাস্তি, হ্যাঁ, ডাক্তারের উপযুক্ত শাস্তি চাই। ডাক্তারের যদি ভুল এটা হয়ে থাকে, ডাক্তারের লাইসেন্সও ক্যান্সেল হওয়া উচিত, যাতে দ্বিতীয় ব্যক্তি এই ঘটনা না ঘটে। ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হলো, চলুন শুনে নেওয়া যাক। আমাদের বক্তব্য হচ্ছে চিকিৎসকের আন্ডারে যে চিকিৎসক ওনার অপারেশন করেছেন ডক্টর সঞ্জীব কর্মকার, ওনার আন্ডারে 9 মাস পেশেন্টটা আন্ডার অবজারভেশনে ছিল। আজকে সকালবেলা পেশেন্টটা রাফলি 9 অ্যাবাউট এখানে ভর্তি হয়েছে, 2টোর সময় সিজারিয়ান সেকশন হয়েছে। তো অ্যাজ পার আমি ছিলাম না নার্সিংহোমে, পরে এসে আমি যতটুকু জানলাম অ্যাকর্ডিং টু ডক্টর, ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিনে শিফটেড টু আইসিইউ ইন ভেন্টিলেশন। সঙ্গে সঙ্গে মেডিসিনের ডক্টর এসে ওনাকে দেখেছেন, অবজারভেশনে ছিল, বাট আনফর্চুনেটলি সি ইজ নো মোর। চিকিৎসার গাফিলতির অভিযোগ চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উনি বললেন যে ওনারা থানায় কমপ্লেন করছেন, বডি মেবি পোস্টমর্টম হবে। পোস্টমর্টম হলে যদি চিকিৎসায় গাফিলতি প্রমাণ পাওয়া যায়, প্রশাসনের মতো স্টেপ নেবে। সেখানে আজ যদি নার্সিংহোম কর্তৃপক্ষের ভুল থাকে, নার্সিংহোম কর্তৃপক্ষ অলসো লাইবেল, ডাক্তারের ভুল থাকে, ডাক্তারও লাইবেল, বাট সাবজেক্ট টু
পোস্টমর্টম রিপোর্টের পর এটা বোঝা যাবে। উল্লেখ্য, রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাচস্পতি পাড়া এলাকার বাসিন্দা নন্দিনী দাস। 8 বছরের মধ্য দিয়ে সন্তান জন্মের পর প্রসূতিকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস। কি বললেন তিনি, শুনবো। দেখুন, আমাদের ব্যারাকপুর এই 13 নম্বর ওয়ার্ডে বাসস্পতি পাড়ায় থাকে সন্দীপ দাস। তার ওয়াইফকে ভর্তি করেছিলেন, প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন, এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় 16 বছর বাদে তার ফার্স্ট ইস্যু, এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন। সঞ্জীব কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছুই দেখেছেন। যাই হোক, ওটি হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, আপাতত সুস্থ আছে, ভালো আছে। মা সেই হার্ট ফেল করেই হোক, যে ডাক্তারের দোষেই হোক, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তো আর আমরা বলতে পারবো না, মারা গেছে। যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা, সেখানে পারিবারিক লোক, বন্ধু বান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে, এবং কি করলে ভালো হবে সেটা অনেক সময় মাথায় থাকে না। যাই হোক, এখন সেটা আমি এসছি, আলোচনা করেছি, আমাদের কাউন্সিলর সুরিন্দর বর্মাও আছে। এনরা একটা এফআইআর করবেন ডাক্তারের এগেনস্টে, হসপিটালের এগেনস্টে একটা এফআইআর হবে। আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিকভাবে, এসডিওকে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি। কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায়, বাকি সুরাহা করা যায়, সেটা দেখা হবে। ইতিমধ্যে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। শুরু হয়েছে তদন্ত। রাজা দে, সাব নাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।